বাবা প্লিজ আমার কথাটা বোঝার ট্রাই করো। আমি যে তাকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই বাবা, তুমি এতে কোনো বাধা দিও না। এটা কখনোই পসিবল না জাঙ্কুক, কখনোই না। ওরকম একটা মেয়ের সাথে আমি তোমার বিয়ে কখনো দেব না। তুমি আমার একমাত্র ছেলে। বাবা আমি তাকে ভালোবাসি, আমি কোনো পরিস্থিতিতেই ওকে ছাড়তে পারবো না। আর তের পেটে যে আমার সন্তান বাবা, বোঝার তো চেষ্টা করো। মা যেমন তার মেয়েও তেমন। আমি ওরকম একটা চরিত্রহীন মেয়ের সাথে তোমার বিয়ে দিতে পারবো না। আমি তো ভেবেছিলাম তুমি টাইম পাস করছো, তাই তোমাকে কিছু বলিনি। আর ওরকম মেয়ের সাথে এর থেকে বেশি আর কি বা করা যায়? তুমি ওকে ভুলে যাও বাবা। কখনোই না বাবা, এর তো কোনো দোষ নেই। ওর মা খারাপ হতে পারে, ও তো খারাপ না। আর বাবা তুমি কি বলছো, তোমার কোনো ধারণা আছে? ব্যাস জাঙ্কুক, আমার কথাই শেষ কথা। তাহলে তোমরাও শুনে রাখো, আমি থেকে বিয়ে করবই, কারণ থেকে আমি ভালোবাসি। আমি কোনো রকম পরিস্থিতিতেই থেকে ছাড়তে পারবো না। আর আমি আজকে থেকে বিয়েও করব। তাহলে একটা কথা কান খুলে শুনে রাখো, তেকে নিয়ে তুমি এই বাড়ির চৌকাটে কখনোই আসবে না। কখনোই আসবো না। আর এমনিতেও থেকে আমি এখানে নিয়ে আসবো না। এটা বলেই জাঙ্কুক ভীষণ ডেকে বাড়ি থেকে বের হয়ে যায়। ছি ছি ছি, তে আমার মাথাটা হিট হয়ে যাচ্ছে। সবাই যদি এটা জানতে পারে তাহলে আমার কি হবে বলতো? তুই বিয়ের আগে এসব কি করলি তে? কি করলি তুই? বাবা আম সরি বাবা, আমার ভুল হয়ে গিয়েছে বাবা। আর জাঙ্কুক আমাকে বলেছে সে বিয়ে করবে আমাকে আজ। ও খুব ভালো ছেলে বাবা, আমি ওকে অনেক ভালোবাসি। চুপ কর, ভালোবাসার কথা বলিস না। কে কেমন খুব ভালো করে জানা আছে আমার। তুই কি মনে করেছিস ওই ছেলে তোকে বিয়ে করবে? কখনোই না। তুই তোর মার মতো হয়ে গিয়েছিস। বাবা তুমি আমার মার সম্পর্কে একটা খারাপ কথা বলবে না। আসলে কি জানো তো, তুমি কখনো মার যোগ্য ছিলে না। একটা সম্পর্কের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কি জানো? বিশ্বাস, ভরসা। যে জিনিসটা তোমাদের মধ্যে কখনোই ছিল না। আমার মা কখনোই চরিত্রহীনা না। পৃথিবীর সবাই আমার মাকে খারাপ বললেও আমার চোখে আমার মা কখনোই খারাপ না। যে হোক, তের গায়ে হাত তুলতে চাই, তখনই তের সামনে জাঙ্কুক চলে আসে। জাঙ্কুক তুমি এসেছো? আর তুমি আঙ্কেল আন্টিকে আমাদের বিয়ের কথা বলেছো? ও তোকে আর কি বলবে? তোকে এটাই বলতে এসেছে যে ও তোকে বিয়ে করতে পারবে না। আঙ্কেল আপনি এটা কিভাবে ভাবলেন? আমি তাকে ছেড়ে দেব? আমি তাকে ভালোবাসি। আমি ওকে কোনো পরিস্থিতিতে একা ছাড়তে পারবো না। আর আমি তাকে আজকেই বিয়ে করব। তে রেডি হয়ে নাও, আমরা এক্ষুনি কাজে অফিসে যাব। তোমার বাবা মা? আমার বাবা মায়ের কোনো প্রয়োজন নেই, আমি তো আছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি, তারা থেকে মানেনি। তে তুমি টেনশন করো না, আমি তো আছি। আমি তো আমাকে কখনোই ছাড়বো না। আর রেডি হয়ে নাও, আমরা এক্ষুনি বিয়ে করব। আর আঙ্কেল আপনিও চলুন। কখনোই না, তোমাদের এসব নোংরামো সাক্ষী আমি হতে পারবো না। আমি সবসময় থেকে আমার আদর্শ দিয়ে বড় করতে চেয়েছিলাম, কিন্তু না, সে আমার আদর্শ পায়নি। তাই আমারও তাকে আর প্রয়োজন নেই। তুই চলে যেতে পারিস তে, আর কখনো তোর ওই মুখ আমাকে দেখাবি না। বাবা তুমি এসব কি বলছো? প্লিজ বাবা এমনটা বলো না, আমি যে মরে যাব বাবা। আমি ভাবতেও পারছি না তুই তোর মায়ের শিক্ষা পেয়েছিস। ছি 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 ছি। বাবা তুমি আমার মায়ের সম্পর্কে আর একটা খারাপ কথা বলবে না। প্লিজ শান্ত হও আর চলো। তারপরে সেখান থেকে তেকে জাঙ্কুক নিয়ে যাই। যাওয়ার আগে তে এক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল হয়তো বা একটা বার হলেও তার বাবা তাকে ডাক দিবে, কিন্তু না, এর বাবা তাকে ডাকে না। তে কাঁদছে, ভীষণ পরিমাণের কাঁদছে, জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদছে। জাঙ্কুক কেন আমার সাথে এমনটা হলো বলো তো? আমি তো ভেবেছিলাম বাবা সবকিছু মেনে নেবে, আমার শ্বশুর বাড়ির লোকজনও আমাকে মেনে নেবে, কিন্তু কিছু হলো না। আমি কি সত্যি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না? তে প্লিজ শান্ত হও। কে বলেছে তুমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না? আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসার জন্য তুমি সবকিছু ভুলে যাবে, দেখবে তুমি। আর প্লিজ কান্না করো না এভাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। আর তোমার এই অবস্থায় তুমি প্লিজ কান্না করো না।
আর আমি সরি তে, আমার জন্য সবকিছু হয়েছে। বিয়ের আগে তোমার সাথে আমার এসব করা উচিত হয়নি। ইটস ওকে জাঙ্কুক, তোমার কোনো দোষ নেই। আর আমাদের বাচ্চা আসার জন্য আমি অনেক